ভক্তি প্রমোদাক্ষো পুরীমুষিত্বা ভক্তি প্রমোদাক্ষো পুরীঙ্গুপাস্য ভক্তি প্রমোদাক্ষো পুরীং প্রণম্য ভক্তি প্রমোদং লভতে জন বৈ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সরস্বতীতি নামিনে। শিবার্ষো ভানবী দেবী দয়িতায় কৃপাবধয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নমঃ। মাধুর্যজল প্রেমাঢ্যো শিরূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শিরূপানুগো বিরুদ্ধ অপসিদ্ধন্ত ধন্ত হারিণে। নমো গৌরকিশোরায় সাক্ষাদ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভরসম্বোধি পদম্বুজয়তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্യോ বৈষ্ণবেভ্यो নমো নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরুপাদ পদ্ম জয় যুক্ত হউন, গুরু পরম্পরা জয় যুক্ত হউন। আমরা চৈতন্য চরিতামৃত থেকে জানতে পেরেছি যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। মানে ভেতরের থেকে অর্থটা করলে কৃষ্ণই গুরু রূপ ধরে আসে। গুরু কে? গুরু হচ্ছে কৃষ্ণের যে কৃপার যে একটা মূর্ত বিগ্রহ, মানে দুধকে ফুটিয়ে ক্ষীর করা হয়েছে। দুধকে ফুটিয়ে, যেমন কৃষ্ণের কৃপাকে ফুটিয়ে ফুটিয়ে যে ক্ষীর স্বরূপ, সে কৃপা স্বরূপে গুরুর মূর্তি। কেন? কৃষ্ণ সকলকে কৃপা করতে চান, কিন্তু আমাদের মধ্যে অনেক অনর্থ রয়েছে,
অনর্থযুক্ত অবস্থায় কৃষ্ণ কাউকে কৃপা করতে পারবে না। এই জন্য কৃষ্ণ তার কৃপার মূর্তি স্বরূপ গুরুকে আমাদের নিকট পাঠিয়ে দেন তার কৃপা বর্ষণ করার জন্য। আমরা দেখেছি ধ্রুব মহারাজ যখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই জঙ্গলের মধ্যে বসে নারদের দেয়া মন্ত্র জপ, মানে নারদ তখন দেননি মন্ত্র, তো নারদের মানে ভগবানের একান্ত ইচ্ছা ধ্রুবর এই দৃঢ় প্রতিজ্ঞাকে পূর্তি করার জন্য ভগবান আসতে পারছেন না, যেহেতু কাউকে মানে গুরু এখনো পর্যন্ত কৃপা করেননি। সেই জন্য ভগবান নারদকে পাঠিয়ে দিলেন ধ্রুবকে কৃপা করার জন্য। তো আমাদেরও অবস্থাই তাই, আমাদেরও এইটা বুঝতে হবে যে গুরু ভগবানের কৃপার মূর্তি, স্বয়ং ভগবান নন, এটা বুঝতে হবে, ভগবানের কৃপার মূর্তি। আবার শিল বিশ্বনাথ চক্রবর্তী পা তিনি বললেন, সাক্ষাৎ হরিত্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভব্যতে এব সদ্ভি কিন্তু প্রভুর য প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। তিনি বললেন কি, সমস্ত শাস্ত্র এটাই বলছেন যে গুরু হচ্ছেন হরি থেকে অভিন্ন, কিন্তু আবার শেষে গিয়ে বললেন কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য, মানে তিনি ততটাই ভগবৎ, তিনি সেই গুরুর থেকে অভিন্ন হলেও সেই গুরুর ভগবৎটা ততটাই যতটা তিনি ভগবানের প্রিয়, পুরোপুরি বললেন না। এই জন্য আমাদেরকে গুরু তত্ত্বটা ভালো করে বুঝতে হবে। গুরু তত্ত্বটা ভালো করে না বুঝতে পারলে আমরা গুরুকে একটা ব্যক্তি মনে করে ব্যক্তি পূজা করব, কিন্তু গুরু পূজা করতে পারবো না। গুরু মানে তত্ত্ব, গুরু মানে চরমে গুরু হচ্ছে কৃষ্ণ নিজেই, আর সেই কৃষ্ণের কৃপামূর্তি স্বরূপ এই গুরু, তার যতটা ভগবানের, তিনি যতটা, সেই গুরু যতটা ভগবানের প্রিয় ততটাই তার ভগবত্তা রয়েছে। তো সেই বিচার নিয়ে আমাদের পূর্ব আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরা কেউ গুরুও নই, বৈষ্ণব নই। সেই জন্য প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর পরিষ্কার করে তার হরিকথায় বললেন, গুরু যদি মনে করে সে গুরু, তাহলে প্রথম অক্ষরের, মানে গুরুর প্রথম অক্ষর গয়ের নিচে উ আছে, উকারটা লোপ পাবে, তাহলে গরু হয়। আবার পূর্ব আচার্যগণ কি বললেন, যে আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব আমি, প্রতিষ্ঠাশাসী হৃদয়ে দূষিবে হইব নিরয়গামী। আমি নিজেকে বৈষ্ণব মনে করলে তাহলে কিন্তু আর অহংকার এসে হৃদয়কে দুষ্ট করে ফেলবে। হৃদয়কে দুষ্ট হৃদয় চিত্তে কি হয়, দুষ্ট হৃদয় আমাদেরকে নিয়ে যায় নরকে। আমরা কেউ নরকে যাওয়ার জন্য আসে নাই, আমরা সবাই ভগবানের কাছে ফিরতে চাই, ব্যাক টু গড হেড, ঘরে ফিরতে হবে। আমরা এখানে যে এসেছি এটা একটা হোটেল, মাতৃগর্ভে আসলাম, বাংলায় ভালো একটু বেশ মজিয়ে কথা বললে হবে, মাতৃগর্ভে আমদানি আর শ্মশানে রপ্তানি। এইটা আমাদের জীবন নয়। যে মুহূর্তে মানুষ দেহ লাভ করেছি
সেই মুহূর্তে আমাদের সুযোগ এসে গেল যে সমস্ত এই জগতে যত বন্ধন, যত আকর্ষণ আছে, সবকে কাটিয়ে আমরা ভগবানের পাদ পদ্মে ফিরে যাওয়ার একটা সুযোগ এসে গেছে। যেমন এই কলিযুগ, কলিযুগে আমাদের করতে হবে কি? আমাদের করতে হবে একটাই, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। সচিনন্দন মানে গৌরহরি কি নাম, কি প্রবর্তন করলেন, কোন ধর্ম প্রবর্তন করলেন? নাম ধর্ম। নাম কি? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই জপ করলে ধীরে ধীরে এ সংসারে যত আকর্ষণ, লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি সব ধীরে ধীরে কম হয়ে যাবে। নিজেকে সত্যিকারের দৈন্য, নিজের মধ্যে দৈন্য ভাব প্রস্ফুটিত হবে, কোন কৃত্রিম উপায় নয়, স্বাভাবিকভাবে। এই জন্য আমার গুরুপাদ পদ 1997 সালে মায়াপুরে যখন তার শতবর্ষ পূর্তিতে উৎসব চলছে, সে উৎসবে তিনি সকলের সামনে সকল শ্রোতাকে বলছেন, আপনারা ভাববেন না আপনারা সবাই এখানে এসেছেন আমাকে পূজা করার জন্য। আমি একটা বৈষ্ণবের কুকুরেরও কুকুর। তারপরে উনি বললেন, বাংলা ভাষাতে সুন্দর করে বললেন, বড় লোকেদের বিলাতি কুকুর থাকে, সেই বিলাতি কুকুর সেই বড় লোকের চরণের সামনে বসে থাকে সবসময়, শোভাবর্ধন করে, তাদের বড় লোকদের শোভাবর্ধন হয় কুকুর থাকলে। তো যাই হোক, সেই কুকুর বসে আছেন মনিবের পায়ের নিচে, আর কোন লোক এসে যদি ফুলের তোড়া নিয়ে এলো সেই লোককে দেওয়ার জন্য, তার মনিব, কুকুরের মনিবকে দেওয়ার জন্য, দু একটা ফুল যদি নিচে পড়ে গেল, কুকুর কখনো ভাবে না যে এই লোকটা এসেছে আমাকে পূজা করার জন্য। আমিও কখনো ভাবি না আপনারা সব আসছেন আমাকে পূজা করে। গুরুদেব বলছেন এটা। আমার প্রপূজ্য চরণ মাই, আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আমার মাথার উপরে আছেন। শিল গৌর কিশোর দাস বাবাজি গোস্বামী মহারাজ আমার মাথার উপরে আছেন। শিল ভক্তি বিনোদ ঠাকুর আমার মাথার উপরে আছেন। তাদের কৃপায় আমি আজ মহাপ্রভুর মিশনের সেবা করার জন্য একটা সুযোগ পেয়েছি মাত্র। এই সুযোগ যতটা আমি যথাযথভাবে প্রয়োগ করতে পারবো, ততটাই আমার এই ভক্তি জীবন সার্থক হবে, ততটাই আমি এই ভৌতিক জীবনের সমস্ত আকর্ষণকে কাটিয়ে ভগবানের শ্রীপাদ পদ্মে আকর্ষণে, মানে শ্রীপাদ পদ্মের সেবার আকর্ষণে আকর্ষিত হয়ে ভগবানের ধামে ফিরতে হবে। এটা আমাদের আসল ঘর। এই যে ব্যাক হোম, ব্যাক টু গডেড, শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীপাদ বারবার বলেছেন আমাদের কাছে। সেই ঘরটা কোথায়? ঘরটা হচ্ছে রাধা গোবিন্দের পাদপদ্ম। কে বললেন? নরোত্তম দাস ঠাকুর তিনি বললেন, রাধা গোবিন্দের পাদপদ্ম। আমরা প্রত্যহ কি করি? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দে মই সাবধান মতে। শ্রী গুরু, শ্রী গুরু মানে, শ্রী গুরু মানে, শ্রী মানে হচ্ছে রাধা রানী, গুরু মানে এখানে কৃষ্ণ। সেই রাধা কৃষ্ণের চরণ পদ্ম, পাদ পদ্ম কেবল ভকতি সদ্ম। এখানে সদ্ম মানে হচ্ছে ঘর, ভক্তির ঘর। ভক্তি কোথায় থাকেন? ভক্তির মধ্যে ভগবান থাকেন, ভক্তিতেই ভগবান আছেন। সেই ভক্তির ঘর, ভগবানের ঘর কে? শ্রী গুরু চরণ পদ্ম।
রাধা গোবিন্দের চরণ পদ্ম। তাই আমাদেরকে সর্বক্ষণ বিচার করতে হবে আমাদের গুরু পরম্পরা কি শিক্ষা দিচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব কান্তি সুবলিত হয়ে চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আমাদেরকে কি কি শিক্ষা দিয়ে গেলেন কলিযুগের ধর্ম সম্বন্ধে। তিনি সর্বক্ষণ বললেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 একমাত্র, এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এজন্য আজকের দিনে আপনাদের সকলের চিরমঙ্গল কামনার জন্য তথা আমার মঙ্গল কামনার জন্য সকলকে আমার এই নিবেদন, সকলে আপনারা হরিনাম করুন, অপরাধ শূন্য হরিনাম করুন। হরিনাম অপরাধ শূন্য করলে ধীরে ধীরে সমস্ত ভক্তির যে চরম পরম যে একটা অর্থ, যে উপলব্ধি, চরম উপলব্ধি হচ্ছে ভগবানের সেবা সুখ। সে ভগবানের সেবা সুখ হৃদয়তে প্রস্ফুটিত হয়ে যাবে। এই সেবা সুখ যখন হবে তখনই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী ছেড়ে আমরা আনন্দময় জগৎ ভগবানের ধাম গোলক বৃন্দাবনে ফিরতে পারব। তো আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন যে আমি যেন সেই গোলক বৃন্দাবনে ফিরতে পারি অতি শীঘ্র। হরে কৃষ্ণ।